ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বেশ কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, কিন্তু এই বাইকটি এই সেগমেন্টের একটা ওভার প্রাইসড বাইক। মানে এই বাইকটির লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের হিসাবে এটার দাম অনেক বেশি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি বিষয় জানিয়ে দেব যেগুলোর কারণে এই বাইকটি কেনা আপনার জন্য একদমই উচিত হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম কারণ হচ্ছে এই বাইকটির ইঞ্জিন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি। আর এত দামি একটা বাইকে 2 ভ্যালভের এয়ার কুলড ইঞ্জিন একদমই মানা যায় না। লিকুইড কুলড ইঞ্জিন তো আরও অনেক দূরের কথাও, অন্তত এই বাইকটিতে 4 ভ্যালভের অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা উচিত ছিল ইয়ামাহার। তাই ইঞ্জিনের কথা চিন্তা করলে এই বাইকটি কেনা আপনার একদমই উচিত হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে এই বাইকটির পাওয়ার এবং টর্ক। এফজেডএস ভার্সন 4 সর্বোচ্চ 12.2 হর্স পাওয়ার @7250 RPM এবং 13.3 নিউটন মিটার টর্ক @5500 RPM উৎপাদন করতে সক্ষম। আর একটা 150 সিসি সেগমেন্টের বাইক হিসেবে এই পাওয়ার এবং টর্ক কিন্তু অনেক কম। এর চেয়ে আরও অনেক কম দামে বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি বাইক অ্যাভেলেবেল আছে যেগুলোর পাওয়ার এবং টর্ক এই এফজেডএস ভার্সন 4-এর তুলনায় অনেক বেশি। অন্য কোম্পানির হিসাব বাদই দিলাম, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আজ থেকে প্রায় 12 বছর আগে লঞ্চ হয়েছে আর এই বাইকটি এখনও অ্যাভেলেবেল আছে। আর দাম 63,000 টাকা কম হলেও এই ভার্সন 2 কিন্তু ভার্সন 4-এর তুলনায় এখনও বেশি পাওয়ার উৎপাদন করতে পারে। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন এই বাইকটির পাওয়ার কেমন। তৃতীয় কারণ হচ্ছে এই বাইকটির পারফরমেন্স। এফজেডএস ভার্সন 4-এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 7.11 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 19.22 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, বাংলাদেশের বাজারে যত 150 বা 160 সিসি সেগমেন্টের বাইক আছে তার মধ্যে এই এফজেডএস ভার্সন 4-এর পারফরমেন্স সবচেয়ে খারাপ। একবার চিন্তা করে দেখুন, একটা 150 সিসি সেগমেন্টের বাইকে 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে প্রায় 20 সেকেন্ড সময় লাগে, যেখানে এর থেকে প্রায় 60 থেকে 70 হাজার টাকা কম দামে যে বাইকগুলো আছে সেগুলোতে 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে 10 থেকে 12 সেকেন্ড সময় লাগে। আর টপ স্পিড মাত্র 110 কিলোমিটার পার আওয়ার, যেখানে এখনকার 125 সিসি সেগমেন্টের বাইকেও 120 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে রাইডার এবং রাস্তা ভেদে রেডি পিক আপ এবং টপ স্পিড কম বেশি হতে পারে, কিন্তু স্টিল এই বাইকটির পারফরমেন্স কিন্তু একটা 150 সিসি সেগমেন্টের বাইক হিসাবে একদমই ভালো না। চতুর্থ কারণ হচ্ছে এই বাইকটির ওভারঅল লুকস এবং সাসপেনশনস। ইয়ামাহা এফজেডএস সিরিজের মোট 3টি বাইক বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে, ভার্সন 2, ভার্সন 3 এবং ভার্সন 4। আর আমার কাছে পার্সোনালি এই ভার্সন 4-এর লুক সবচেয়ে খারাপ লাগে। বিশেষ করে এই বাইকটির ফ্রন্ট লুক এবং গ্র্যাব রেলের ডিজাইনটি আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগে না, তবে আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, কিন্তু এত দামি একটা বাইক হিসেবে সামনে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা উচিত ছিল। পঞ্চম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বাইকটির দাম। এই বাইকটি প্রথম বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর দাম ছিল 2,99,000 টাকা, তবে এখন 1,000 টাকা কমিয়ে 2,98,000 টাকা করা হয়েছে। কিন্তু এই 1,000 টাকায় আর কি যায় আসে, আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন এটা একদম ওভার প্রাইস। তো এগুলোই ছিল এফজেডএস ভার্সন 4 না কেনার কারণ। কিন্তু আপনি যদি শুধু ফিচার্স এবং কমফোর্টনেসের কথা চিন্তা করেন আর প্রাইস কোনো ম্যাটার না করে, তাহলে এই বাইকটি আপনার জন্য ভালো হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।